ফাইনালি আমাদের সমস্ত পুজোর শপিং ডান। আমি ট্রায়াল রুমের লাইন ঠেলে ট্রায়াল রুমে প্রচুর জ্বালা, প্রচুর কিছু মাথায় রেখে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল পুরোপুরি 9টার ঘরে। আমি ঘুম থেকে সবে মাত্র উঠেছি আর স্নান করে বেরিয়েছি। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে স্নানে গেছিলাম, গিয়ে স্নান কমপ্লিট করে বেরিয়েছি। আমার মাথা দেখেই বুঝতে পারছো। এনিওয়েজ চলো আজকে দিনটা তাহলে আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে যে কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে চলেই যাচ্ছে। যদিও এখন বৃষ্টিটা কিছুটা ধরেছে, বাইরের ওই ধারের রাস্তাটাতে জল জমেছে। ঠাকুরের কৃপায় আমার ফ্ল্যাটের নিচে কোনো রকম কোনো জল জমেনি, আর না হলেই পুরো একদম গন্ডগোল হয়ে যেত। আর কাল আমি অফিস থেকে আসার পর বৃষ্টিটা হয়েছে। আমি অফিস থেকে বেরানোর মানে আসার টাইমে বৃষ্টি হয়নি, কারণ কাল আবার কাকু যায়নি, আমি পুরো গন্ডগোলে পড়ে যেতাম। কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা ভীষণ 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 সুন্দর। তবে হ্যাঁ, আর এক মাস বাদে পুজো, সেটা এই ওয়েদার কিন্তু আমাদেরকে ফিল করাচ্ছে না, একেবারেই ফিল করাচ্ছে না। মনে হচ্ছে যেন পুজো এখনো অনেক দেরি, এখন বর্ষাকাল চলছে, ভালো লাগছে না। এক মাস বাদে পুজো যেহেতু এবার এগিয়ে এসেছে, এই বিচ্ছিরি ওয়েদারগুলোই থাকবে মনে হচ্ছে পুজো থেকেও। কি বলবো, ভালো লাগছে না। পুজোর ওয়েদার একটু রোজ ঝলমলে চকচকে ওয়েদার হবে, তবে না পুজো পুজো বলে ফিল হয়। চলো তোমাদেরকে একবার ব্যালকানি নিয়ে যাই আর গিয়ে দেখাই আজকের এক্স্যাক্টলি ওয়েদারের ফিলটা কিরকম। তো আমি ব্যালকানিতে এলাম, বাবা এত গাড়ির আওয়াজ, এখানে এসে 5 মিনিট দাঁড়ানোর উপায় নেই, গাড়ির আওয়াজে মাথা ঝনঝনানো শুরু হয়ে যায়, এত বিচ্ছিরি গাড়ির আওয়াজ হয়। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে রয়েছে। চারি রাস্তা ভিজে, জল আমাদের এখানে নিচে জমেনি, জল জমেছে ওই ধারে, কিন্তু বাইরে একটা হাওয়াও দিচ্ছে, গাছ দেখে বুঝতে পারছো। তো সব মিলিয়ে সকাল সকাল ওয়েদারটা খুব ভালো আছে। কিন্তু আমি চাইছি আজকে ওয়েদারটা যেন ঠিক হয়ে যায়, কারণ আমার কাজ আছে আজকে। বাবা আবার সিরিয়াসলি যাচ্ছে তো, কোথায় আবার কারেন্ট গেল, তা গাছ পাছ পড়েছে, দেখো কি হয়েছে। মা এখন এখানে এসেছে জামা কাপড় কাচতে দিতে। মা তুমি কাউকে ফোন করবে একবার নাকি? দেখতে পাচ্ছি তো সকাল থেকে এখানেই থাকে রিক্সাটা, ওই যে ভ্যানগুলো দেখছো ওখানে রিক্সা রাখে, আর এটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। কাল সন্ধ্যা থেকেও দেখতে পাইনি, কারণ সন্ধ্যা তার তো আসার কথা ছিল না, কিন্তু তাও এখানেই তো গাড়ি রাখে, রাস্তাঘাটে কোথাও দেখতে পাইনি। এরকম সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিপাশে মেঘ করে রয়েছে, ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আমি করেছি শ্যাম্পু, মাথা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টির ওয়েদারে যেই খাবারটার ক্রেভিং হয় খিচুড়ি, তো সেই খাবারটারই ক্রেভিং আমার হচ্ছে। কিন্তু 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 ওয়েটের জন্য, ডায়েটের জন্য হ্যাঁ খিচুড়ি আমি খাবো না, কিন্তু সেটারই সাবস্টিটিউট কিছু একটা ব্যবস্থা করেছি। দেখা যাক, রেনি ডে বলে কি মানে ডায়েট করছি বলে তাই জন্য কি রেনি ডের ফুড খাবো না? মানে বর্ষাকালের যেটা সবচাইতে ভালো সেটা কি খাবো না? ডেফিনেটলি খাবো। সেটা কি সেটা তোমাদেরকে পরে দেখাবো, মা এখনো করেনি, শুরু করুক, তারপর ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি এখানে বসে আমার ভিডিওটা আপলোড করে দিই, যে সমস্ত কাজ আছে সেগুলো আগে, ভিডিও রিলেটেড সেগুলো আগে সারি, তারপর তোমাদেরকে ওই পার্টটা দেখাবো। আমার মা চিন্তিত হয়ে কাকুকে ফোন করতে লেগেছে, কাকু আসবে কি আসবে না। আসলে বাইরের ওয়েদারটা তো ভালো নয়, এবার বুঝতে পারছি না। ওই আমি ফোন করেছিলাম, আমার ফোনটা ধরেনি, ওই জন্য মা আবার ফোন করলো জানার জন্য। আর বাইরের ওয়েদারটা দেখেছো কিরকম মেঘ, চারিধারে জানলাপত্র খোলা, কিন্তু কিন্তু ঘরটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কি গো, যাবে? যাক বাবা, কাল যাবে না তাই তো? জানি তো কাল যাবে না, না যাবে। হে ভগবান, ও সাইটা হচ্ছে আমার বৃষ্টির দিনের ডায়েট খিচুড়ি, তাই তো মাম? এটা হচ্ছে আমার, হ্যাঁ বৃষ্টি ছাড়া ছাড়া বৃষ্টির দিনের ডায়েট খিচুড়ি, মানে হচ্ছে ডালিয়া। এই হচ্ছে আজকে আমার খাওয়ার। এর সঙ্গে আমার পাঁপড় ভাজাটা যে নাই, পাঁপড় ভাজা, ডালিয়া, এই হচ্ছে খাবার। তো হাতটা ধুয়ে আসি আর তারপর খাবো। এখানে রয়েছে আমার ডায়েট খিচুড়ি যেরকম বললাম, আর তার পাশাপাশি এখানে রয়েছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। মানে বৃষ্টির দিন একেবারে, মানে বৃষ্টির দিনের খাবার একেবারে সর্টেড।
দিনে সবারই তো খিচুড়ি খিচুড়ি খেতে মন চায় বলো, এরকম বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু খিচুড়ি খাবো, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা এইসব দিয়ে খাবো। তো হ্যাঁ আমি ডিমটাকে স্কিপ করেছি, বাট সব কিছুই রেখেছি অল্প অল্প করে আমার লাঞ্চে। আর খিচুড়ি খাচ্ছি ঠিকই, বাট এটা ডালিয়ার খিচুড়ি, নট মুগ ডাল গোবিন্দভোগ চালের সেই খিচুড়ি নয়, বাট ডালিয়ার খিচুড়ি, কিন্তু ফ্লেভারটা দেবে সেইটার মতন বা সেই ধরনভাবেই রান্নাটা করেছে যাতে সেই ফ্লেভারটা পেতে পারি। আর কিন্তু ওয়েট বাড়বে না, শরীরে কোনো ক্ষতি করবে না। ডায়েট করার প্রচুর জ্বালা, প্রচুর কিছু মাথায় রেখে তারপর কি খাবো না খাবো সেই সমস্ত কিছু প্ল্যানিং করতে হয়। শরীর মেনটেন করারও প্রচুর জ্বালা রয়েছে, কারণ প্রচুর কিছু চিন্তা ভাবনা করতে হয়। শুধু আমাকে না, আমার সঙ্গে সঙ্গে আমার মাকেও এই সমস্ত প্রেশারগুলো মাথায় নিতে হয়। তো হ্যাঁ, এই ডায়েট করার প্রচুর জ্বালা আছে। সাজুগুজু কমপ্লিট, চলো এবার বেরোনো যাক। কাকু এসে দাঁড়িয়ে আছে। ও এবার নিচে যাই। বৃষ্টি এখন ধরেছে, ওয়েদারও ভালোই আছে, যদিও মেঘ তো করেই আছে গোটা ওয়েদারে। আর আজকে আমাকে দেখে আমার মা কি বলবে, কি গো বলো? কালো জামাটা দিতেই খেয়ালই নেই আমাকে, আর আমি দেবই নেই। আর দিবেই না কেন বলো তো? আমি লিপস্টিক পরেছি নিউড শেড। তা কালোর সঙ্গে নিউড পরানো তো লাগে কি পরে? রেড পরে। রেড কখন পরে? কোনো পার্টি বা অনুষ্ঠান থাকলে পরে, কেউ অফিসে যেতে গেলে পরে। ছাতা পরেছি মনে হয়। আমি প্রথম কোনো মানুষ দেখলাম যে নিউড লিপস্টিক একদম পছন্দ করে না। প্রত্যেকটা মানুষ নিউড লিপস্টিক পছন্দ করে। মানুষের মধ্যেই পরিটা জ্বলতি যাবে। ওইদিকে লাইটটা জ্বলছে। থাক জ্বলো, এসে বন্ধ করবে। সেটা আছে। চলো। গৌরী সেন তো টাকা দেয়। টাকা দেয় আর কাজের লোক কমিশন কাজ করবে। সবসময় বাজে কথা বলে। চলো যাই অফিস, 8-9 ঘন্টার মনে। ও আজ আবার জুডিওতে সেল দিচ্ছে, যদি যাই। যদি যাস আমাকে ফোন করবি কিছুক্ষণ আগে। জানি না, আরে আদেও কি হবে তাই তো বুঝতে পারছি না। অফিস থেকে বেরিয়ে গেছি, আর অফিস থেকে বেরিয়ে আজকে বাড়ি যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে পুজোর শপিং স্টার্ট করার জন্য। কোথায় যাচ্ছি? আজ যাচ্ছি হচ্ছে জুডিওতে। আজকে আমার কাছে কাল রাতে মেসেজ এসেছিল কি আজ থেকে জুডিওর বিগেস্ট সেল শুরু। এক সেকেন্ড, আজ থেকে জুডিওর বিগেস্ট সেল শুরু, তো সেই কারণেই যাচ্ছি। আমি কোনোদিন জুডিও সেলে কিছু কিনিনি, আজ ফার্স্ট যাবো। কতটা কি কম দামে পাবো, আদৌ পছন্দ হবে কিনা, কি কি আছে, কত টাকার কমে দিচ্ছে, লিখেছে তো 500 টাকার মধ্যে সব থাকবে। দেখা যাক, গিয়ে দেখতে পাবো। মনি বলছে তুমি কাকিমা এত বড় ব্যাগটা আমি কি করবো, কিনলে ওখান থেকে 10 টাকা দিয়ে ব্যাগ কিনতে হয়, গায়ে লাগে না। হ্যাঁ, তার থেকে মা ঝোলা টোলা নিয়ে নিয়েছে। দেখা যাক 500 টাকায় সস্তার মাল কতগুলো বস্তা ভরে নিয়ে আসতে পারি। এসে গেছি, চলো এবার ভেতরে ঢুকি আর দেখি আদেও সেলটা সত্যি কি সত্যি না, যেটা মেসেজ করেছিল। না গেলে তো বুঝতে পারবো না, যাই গিয়ে দেখি। এইটা স্কার্ট, এইটা নয়, এই সাদাটা, সাদা ভালো না? সাদাটা ভালো তো দেখতে অবশ্যই। নাকি ব্ল্যাকটা আছে? না ব্লু আছে, ব্লুটার সাথে ওইটা। বেশ অনেক কিছু পেয়েছি, সত্যিকারেরই অফ আছে। তবে হ্যাঁ, প্রচুর হিউজ প্রোডাক্টের ওপর অফ নেই, কিছু কিছু প্রোডাক্টের উপর ওদের অফ রয়েছে। 3টে জিনিস আপাতত পুড়েছি, দেখি আর কি কি নিতে পারি। চলো প্যান্ট দেখতে হবে একটা। প্যান্ট আমি বুঝতে পারছি না কোনটা ভাল লাগবে। জিন্সের ট্রাউজারগুলো না ভালো নেই, ঠিক ভালোগুলোতে অফার নেই, ওগুলোতেই অফার আছে। চলো একটা নিয়েই নিয়ে এসছি যখন। প্রচুর ট্রায়াল রুমের লাইন ঠেলে ট্রায়াল রুমে ঢুকেছি, আর এই দেখো কত কিছু কিনে নিয়ে ট্রায়াল দেবো বলে নিয়ে এসেছি। একটা করে ট্রায়াল দিই আর দেখি ঠিক হয়েছে কিনা। প্রচুর কিছু আছে, তবে হ্যাঁ কানেকশান অন্যান্য বারের চেয়ে অত মতন ভালো না। ঠিক আছে, চলো ট্রায়াল দিয়ে দেখি কেমন। লাস্ট এখান থেকে কটা মেকআপ রিমুভার নিয়ে যাই, দুটোই নিই। ঠিক আছে, গোটা জুডিওর লাইট বন্ধ করে দিয়েছে চারপাশে, দেখো। আর এদিকে বিলিং কাউন্টারের লাইনটা দেখবে, বিলিং কাউন্টারের লাইন দেখো।
আর এদিকে বাকি জায়গাকার লাইট ফুল বন্ধ। ফাইনালি আমাদের সমস্ত পুজোর শপিং ডান। আমি ফার্স্ট টাইম জুডিওতে, এটা আমার পছন্দ হয়েছিল, ঠিক আছে পরে কখনো এসে চলো। আজকে সেলের জন্য এত ভিড়, দেখো অলমোস্ট দোকান ক্লোজ, তাও আর কি সব কেনাকাটি চলছে, লোকে কিনেছি। আমি মনে হয় ফার্স্ট টাইম জুডিওতে এত কম পয়সার বাজার করলাম। এই যে জল জমা রাস্তা, আমাদের অবস্থা, আমাদের বাড়ির সামনেকার অবস্থা দেখো, জলের জল গোটা রাস্তা, ওই দিক থেকে আবার ওই দিকে দেখো রাস্তার অবস্থা। কি বলি বলো তো, ভাগ্যিস কাকু ছিল তাই জুডিও পৌঁছাতে পারলাম, নাইলে আজকে আর আমার জুডিও যাওয়া হতো না। পুরো এটা তো রামগর্তের ভেতরটা, রামগর্ত ডোবা জায়গা একদম। আচ্ছা জয়শ্রীনগরটা কোথায় গো? বাড়ি এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম, কারণ ঘড়ি কাটা 10টা 15 ঘরে ইউজুয়ালি আমার এতক্ষণ ডিনার হয়ে যায়, আবার এখন শুয়ে শুয়ে রেস্ট করি। আর আজকে জুডিওতে এতটা দেরি হতো না, মারাত্মক ভিড় ছিল, তোমার ট্রায়াল রুমে ভিড় ছিল, বিলিং কাউন্টারে মারাত্মক ভিড় ছিল, তো সব মিলিয়ে প্রচুর দেরি হয়ে গেছে, বাড়ি ঢুকতেও দেরি হয়ে গেছে। ভাগ্যিস কাকু ছিল, না হলে ওখান থেকে ফেরার কিছু পেতাম না, এমন অট রুটে ওখান থেকে যাতায়াতটা খুব মুশকিল হয়ে যায়। তোমার হয় অটো টোটো করে ভেঙে ভেঙে আসতে হয়, কিন্তু খুব লেন্দি প্রসেস হয়ে যায়। আর রাত হলে আবার ওই রুটটাতে কতটা কি পাওয়া যাবে একটা ইয়ে থাকে। তো যাই হোক চলে এসেছি, কি কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে বরঞ্চ খেয়ে নিই, তখন দেখাবো বা কালকে দেখাবো। বিছানা পাতি একদম করার ডান, এদিকে চালিয়ে নিয়েছি টিভি, আমি গান শুনবো বলে। আর বাইরে একবার ওয়েদারটা দেখি, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। না আজকে বাইরের ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি হচ্ছে না, ওই জন্য রাস্তাতেও লোক চলাচল করছে, নিচের দোকানটাও খোলা আছে, নিচের দোকানেও লোক রয়েছে। তো বিকেলের পর থেকে ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল, তো ভালো, পুজোর আগ দিয়ে এরকম ওয়েদারই থাকা ভালো। আমি খেয়ে দেবার টল করছি, এবার বিছানায় বসে আমার সমস্ত কাজগুলো শেষ করব। সমস্ত কাজ বলতে এখন আমার প্রচুর কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে কি, প্রচুর বলতে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার ভিডিও এডিট করতে হবে। আজকে আমার একটা শর্ট আপলোড করার ছিল, আমি সেটা করতে পারলাম না, কারণ আমার এডিট হয়ে গেছে, তাকে মিউজিক দিয়ে ঠিকঠাকভাবে এবারে আপলোড করবো কখন আমি আর টাইম পাইনি। আমি অফিস থেকে ওখানেই চলে গেলাম, তো ডিরেক্ট সবটাই দেখলে। তো এই হ্যাঁ, আজকে আমি পুজোর শপিং অফিসিয়ালি আজকে থেকে আমি আমার পুজোর শপিং শুরু করলাম। 31 জুলাই থেকে, হয়তো আমি আগস্ট থেকেই শুরু করতাম, কিন্তু সেলটা হঠাৎ করে দিয়ে দিল আজ থেকে, আমাকে মেসেজ করলো কালকে, তো সেই কারণে অফিসিয়ালি আমি পুজোর শপিং শুরু করলাম আজকে থেকে উইথ জুডিওর সেল দিয়ে। তবে একটা সত্যি কথা বলছি, জুডিওতে নর্মাল এর আগে আমি 3-4 বার তো গেছি, কিন্তু ওদের যে কালেকশন অন্য সময় থাকে, বিশ্বাস করো আজকে সেলে সেই ধরনের কালেকশন ছিল না। আর যেগুলোতে সেল প্রাইস ছিল, আর সব কটার ওপর সেল প্রাইস ছিল না, কিছু কিছু পার্টিকুলার প্রোডাক্টের ওপর ছিল প্রাইস যথেষ্ট রিজনেবল, ঠিক আছে, কিন্তু সমস্ত কিছু ভীষণ সুন্দর বা দেখলেই একদম আই ক্যাচিং সেটা লাগছে না, আমার লাগছে না পার্সোনালি, আমার চয়েস। ডেফিনেটলি অনেকেরই লেগেছে, তো আমি একেবারেও যে কিছু কিনিনি আবার সেটাও না, একটু খুঁজলে হয়তো পাওয়া যাবে। এবার জানি না কতদিন সেল চলবে, তাতে আবার নতুন কোনো কালেকশন রিফিল করবে কিনা, কি ব্যাপার জানি না। তো তোমার আজ পর্যন্ত মানে আজকে থেকেই সেল শুরু, আর যে কটা ছিল আমার যে খুব ভালো লেগেছে তাই না, তবে হ্যাঁ টপের কালেকশন ভীষণ সুন্দর ছিল, ক্রপ টপ বা এমনি টপ ভীষণ সুন্দর ছিল, তবে ট্রাউজারের কালেকশন ভালো ছিল না, যেটা আমি কিনতে পারিনি সেই কারণে। আর ড্রেসের কালেকশন যে খুব একটা ভালো ছিল তা না, সেলের মধ্যে ড্রেস ওকে ছিল, আর টপের কালেকশনটা সবচেয়ে ভালো ছিল। তো আর কি ছিল, আর কুর্তি কিছু সেলে ছিল, কিন্তু আমি কুর্তি ওখান থেকে নিইনি, আমি দেখতেও যাইনি, কারণ আমার প্রচুর কুর্তি রয়েছে, আর আমি ইউজুয়ালি কুর্তির জন্য প্রেফার করি হাতিবাগান, এসপ্ল্যানেড, বা খুব যদি দামি কিছু কিনতে ইচ্ছে করে তাহলে ম্যাক্স, ব্যাস, এর চেয়ে আমি কুর্তির জন্য কোথাও বেশি প্রেফার করি না, না হলে তো অনলাইন তো আছেই। তো এই ছিল, আর কি কি কিনেছি না কি করেছি সেই সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো, কারণ এখন ঘড়ি কাটা 11:15 বেজে গেছে, আর ইচ্ছা নেই ওই সমস্ত খুলে আবার তোমাদেরকে দেখাই। কালকে বরঞ্চ আমি কি কি কিনলাম জুডিও সেলে তার জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আর যেটা বললাম, আজকে থেকে আমি অফিসিয়ালি আমার পুজোর শপিং শুরু করলাম উইথ দ্য জুডিও সেল। তো এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ক্রেজ চলছে, আমিও শর্ট ভিডিও শ্যুট করে এনেছি তোমাদের জন্য, ওটা আমি চেষ্টা করছি কালকে পোস্ট করার, দেখো কেমন লেগেছে। আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, চলো আজকে রাতের মানে আজকে সারাদিনের ভিডিওটা এইটুকুনি রাখলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই।
দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর পুজোর আগে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যেহেতু আজ থেকে আমি আমার শপিং শুরু করলাম, তো এখন আমার ভিডিওতে ম্যাক্সিমাম প্রত্যেকটা সানডেই কোথাও না কোথাও শপিং ভিডিও তোমরা দেখতে পাবে। তো আই থিঙ্ক তোমরা সেগুলো এনজয় করবে। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বাড়াচ্ছি না। বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।